ওপেন করতে হবে। আপনাদের ব্যাচ কত নাম্বার জানো? ব্যাচ 14। এর আগে আমি কোন ক্লাস নিয়েছিলাম? তাহলে আমার হেভি সৌভাগ্য। তাহলে এই যে দেখেন 14 ব্যাচের আমার কিন্তু এখানে কি তৈরি করা আছে, একটা ফোল্ডার কিন্তু আছেই। আজকে কত নাম্বার ডে? 9th নাম্বার ডে। আমি 9th নাম্বার ডে এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, ডে 9। কেমন? আমি এর মধ্যে একটা HTML ফাইল নিচ্ছি, নেব? আচ্ছা, আপনারা যদি রাজি থাকেন তাহলে নেব। ইন্ডেক্স নামের একটা আমি কি দিলাম, একটা HTML ফাইল নিচ্ছি। কেমন? ইন্ডেক্স। এরপরে ফিনিশ করে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আসেন আপনারা? আমার তো ভয় হইতেছে যে আপনারা আসেন কিনা, সেটাই ভয় পাইতেছি। কি দেখাবো না দেখাবো বুঝে পাইতেছি না। তো আমি অন করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি দিস ইজ, দিলাম মাই টাইটেল, নাকি বলেন? মাই টাইটেল আমি এটা দিলাম। কেমন? আর ডিপ, এখানে ডিপ আমি নিচ্ছি, আমরা ঠিক যেভাবে র্যাপার নিতাম না, র্যাপার নিয়েছিলাম না, ঠিক ওই রকম ভাবে একটা র্যাপার নিয়ে নেবো এখানে। কেমন? মানে আমি চাচ্ছি মিডিলে থাকুক আমার ড্রপ ডাউন মেনুটা, আর যেভাবে নিচ্ছে এরকম ভাবে, সেম ওয়েতে আপনারা এগুলো পারেন। আমি আইডি অথবা ক্লাস দুটোই ইউজ করতে পারি না, আমি এখন ক্লাস ইউজ করতেছি। আমি দিলাম র্যাপার, দেই র্যাপারই দেই, র্যাপিং করে রাখি, তাই না? র্যাপারটা কি বলেন তো? র্যাপিং কেন করি আমরা? মনে নাই? মানে এরকম, তাই তো? ওই স্টুডেন্টের মতোই হইল। তাহলে বলো তো রাউন্ড মানে কি? স্টুডেন্ট খালি এরকম করতে, স্যার রাউন্ড মানে স্যার, স্যার রাউন্ড মানে স্যার, এই যে স্যার রাউন্ড মানে স্যার, রাউন্ড মানে যে গোলাকার, এটা বলতে পারে, তখন এখানে এরকম করতেছে আর কি, দেখাইতেছে গোলাকার, বাট মনে আসছে না, তাই না? র্যাপার মানে হচ্ছে র্যাপিং করে রাখা বা জড়িয়ে রাখার জন্য যে ডিপ গুলো আমরা বাইরে ইউজ করতে, সেটাই হচ্ছে র্যাপার, রাইট? ঠিক, একদম কারেক্ট। তো আমি এখানে পুরো সাইট করতেছি না, আমি জাস্ট কি করতেছি, একটা মেনু তৈরি করব, রাইট? আমি র্যাপারের মধ্যে আরো একটা ডিপ নিচ্ছি এবং যে ডিপের ক্লাস হিসেবে আমি দিচ্ছি, কি দিব বলেন তো? আপনারা যা বলবেন তাই দিবেন। বলেন, আপনাদের যদি রুবেল নামটা খুব ভালো লাগে, আমি রুবেলই দিব। ভালো লাগে না? খুব খুশি। আচ্ছা, আমি মেইন মেনু বলে একটা কি দিচ্ছি দেখেন, একটা ডিপ দিচ্ছি, মেইন মেনু। কেমন? আমি দিলাম মেইন মেনু, মেইন মেনু, গুড। আচ্ছা, এখন এর মধ্যে আমি কি নিব? ইউএল, এলআই, এ। আপনারা এভাবে নেন, আমি জানি আপনারা কিন্তু এক্সপার্ট এগুলো নিতে, নিয়ে ফেলেন আপনারা চট 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 করে। আমি দেখেন মেইন মেনুর মধ্যে প্রথমে নিচ্ছি ইউএল, তার মধ্যে নিচ্ছি এলআই, তার মধ্যে নিচ্ছি এ। কেমন হয়েছে না? আর এখন হয়েছে না? এর মধ্যে নিচ্ছি আমি এইচআরইএফ, দিতে হবে না? হবে না বলেন? এখানে নিচ্ছি আমি হোম, এরপরে দিচ্ছি অ্যাবাউট, অ্যাবাউট, তারপরে নিচ্ছি কি নেব? আওয়ার টিম, নিলাম মনে করেন আওয়ার টিম, তারপরে নিচ্ছি সার্ভিস, দিতে পারি না? আমি কথাই বলে না, মানে বলছে যে আপনি কি দিতে পারেন না দিতে পারেন, আপনি জিজ্ঞেস করতেছেন, তাই তো? সার্ভিস, এরপরে দিচ্ছি আর কি দেবো? দিচ্ছি আমি বলছি ওরা কিছুই দেয় না, সার্ভিস। এরপরে কি দেবো বলেন? আমি ভুলে গেছি। আচ্ছা, দেই গ্যালারি, ঠিক আছে। এরপরে দিচ্ছি আমি পোর্টফোলিও, তারপরে দিচ্ছি টেস্টিমোনিয়াল, দিলাম আর কি টেস্টিমোনিয়াল, তারপরে দিচ্ছি কন্ট্যাক্ট আস, আর দেবো না, আর যাই না নিচের দিকে, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। হয়েছে যাবা? ভেরি গুড। করে ছোট্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এর জন্য কি কোনো স্টাইল শিট আমরা নিয়েছি? নেই, নাই। তাহলে স্টাইল শিট নিতে হবে না, আমরা তো এখানে স্টাইল দেবো, নাকি বলেন? সত্যি তো? গুড।
যে 9 এর মধ্যে আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং যে ফোল্ডারের নাম হচ্ছে CSS। ফিনিশ করে সমাপ্ত করে দিচ্ছি। এর মধ্যে কিছু দিতে হবে আপু, আপনি বলেন তো, CSS এর মধ্যে কিছু দিতে হবে? দিতে হবে না? দিতে হবে? কি দিতে হবে? একটা স্টাইল শীট নিলে হবে না এর মধ্যে? আমি নিউ থেকে একটা CSS নিচ্ছি, মানে ক্যাসকেডিং স্টাইল শীট নিচ্ছি। দেখেন, এই দেখেন ক্যাসকেডিং স্টাইল শীট, স্টাইল বলে আমি একটা কি নিলাম, স্টাইল শীট নিলাম, কেমন, এবং ফিনিশ করে দিচ্ছি এইভাবে। দেখেন, তার আগে একটা, আচ্ছা এখন খেয়াল করেন, আমার প্রথমে হচ্ছে র্যাপার, আমি র্যাপারকে একটা স্টাইল দিই। কেন স্টাইল দেবো? আমি মিডিলে নিয়ে আসার জন্য স্টাইলটা দিয়ে থাকি না আমরা? ওই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা বডিতে আগে কি দেবো, স্টাইল দিই। বডিতে আমি কি দিলাম দেখেন, আমি দিচ্ছি মার্জিন, দেখ মার্জিন না দিয়ে আমরা এটা পরে দেখতেছি, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ফেলি আগে, কেমন, ব্যাকগ্রাউন্ডটা দিলাম হ্যাশ দিয়ে আমি CCC দিলাম। আপনারা কালার চুজার্স থেকে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, নো প্রবলেম, আমি কিন্তু মাইন্ডই করবো না, ঠিক আছে? ওকে, মনে হইতেছে না, একজনই বলে ইয়েস আর বারবার এগুলো মনে মনে বলতেছে, আমি বুঝতে পারছি। যাই হোক, হয়েছে না ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, এবার আমি দিচ্ছি র্যাপার। র্যাপারটা আমি ক্লাস নিয়েছি না আইডি নিয়েছি? তাই আপনি বলেন ক্লাস হয়নি, আপনি বলেন কি নিয়েছি? আমি ক্লাস নিয়ে নিয়েছি না আইডি নিয়েছি? আপনি বলেন হয়নি, আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, আমরা কিন্তু ক্লাসই নিয়েছি, রাইট, ঠিক আছে, সমস্যা নেই, কোনো ব্যাপার না। আমি এমনি চেক করতেছিলাম আর কি যে আপনারা আছেন নাকি। যাই হোক, আমি র্যাপার নিয়ে নিচ্ছি, আমি র্যাপার নিলাম এবং র্যাপারের আমি মিডিলে নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করি? 100% একটা বিষয় লাগবে। আমরা যদি মার্জিন অটো ইউজ করতে চাই, উইডটা 100% দিতে হবে। উইড না দিলে আপনার মার্জিন অটো কাজ করবে না। আমি উইড দিয়ে দিচ্ছি, কেমন, উইড দিচ্ছি আমি 80%। কত উইড দিলাম? আপনাদের যদি মনে হয় যে না 80% এর বেশি আপনারা নিতে পছন্দ করবেন, ওকে, নো প্রবলেম, আমার কাছ থেকে কোনো প্রবলেম নেই। আচ্ছা, উইড দিলাম এটা, আর দিচ্ছি আমি মার্জিন অটো, নাকি মার্জিন কি দেবো বলেন? অটো, ব্যাস, অটোতে চড়ে আমাদের অভ্যাস আছে। মার্জিন অটো দিলাম। এবার রান করে দেখি কোন কাজ হইল কিনা। কি কাজ হবে? আমাদের কোনো কাজ হওয়ার কিছু দেই নেই তো এখনো, নাকি দিছি না? আচ্ছা, কই আমাদের এটা কত নাম্বার ব্যাচ জানো? 14। আমাদের এখানেই থাকার কথা। হ্যাঁ, পাইছি তোরে। এই দেখেন, এইরকম কিন্তু একটা কাজ হয়েছে, তাই না? আচ্ছা, বাট আমি যে মিডিলে যেতে বলছি, ও মিডিলে গেছে কেন? যায় নাই। কারণটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত স্টাইল শীট লিংকই করি নাই, তাই না? ও এতক্ষণে মনে পড়ছে, তাই না? আচ্ছা, এবার দেখেন আমরা জাস্ট কি করব, দেখেন এখানে লিংক দিয়ে দিচ্ছি। আমরা এখানে লিংক দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি লিংক নামের একটা ট্যাগ আছে আমাদের কাছে, হাতের 5, রিলেশন হচ্ছে স্টাইল শীট, রাইট, স্টাইল শীট, এবং এখানে দিচ্ছি HREF অর্থাৎ হাইপার রেফারেন্স। কন্ট্রোল ধরে আমি কি দিচ্ছি, স্পেস বাটনে প্রেস করতেছি। এখানে আমার দুইটা মানে জিন হাজির হয়ে গেছে, 3টা। ওই যে ভাষা দিলে এই যে কি জিন আসে বলেন তো, করতে শব্দ করতে করতে কি আসে, সেই জিন এখানে এসছে। বলতেছে 3টা অপশন অনলি, 3টা আপনি জিনিস নিতে পারবেন, কোনটা নিবেন? আমি বললাম CSS। এরপরে আবার কন্ট্রোল ধরে স্পেসে প্রেস করতেছি, এবার 2টা এসছে হাজির। এবার আমি কোথায় নিচ্ছি? style.css, এখান থেকে আমি এটা সেভ করে দিচ্ছি। এবার যদি রান করে দেখি তাহলে আমাদের কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে। বাট র্যাপার বিষয়টা কিন্তু আমরা দেখতে পাইতেছি না, রাইট? কেন? কে বলতে পারবে? রাইট, আপনি তো পারেন কেন? ঠিক আছে, তাহলে কিন্তু আমি র্যাপারে এখন কিন্তু স্টাইল দেই নাই, দিছি বাট বর্ডার ব্যাকগ্রাউন্ড দেই না, অথবা বর্ডার দেই না, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি FFF, অর্থাৎ কি, হোয়াইট নাকি সাদা? রাইট, সাদার গল্প শুনাইছিলাম, শোনাই নাই? একটু পরে। তো এখন দেখেন আমি যদি মিডিলে নিতে চাইছি, মিডিলে আসছে কিনা বলেন? আমাদের র্যাপারটা কিন্তু ঠিকই মিডিলে এসে গেছে, আসে নাই?
আপনি আপনার কোথায় আসে নাই না? তো কথা বলছেন না, তাই বলছি আর কি। ঠিক আছে, মিডিল এসছে বাবা, আসে নাই? ভেরি গুড, আসবে। আমার এমন এসছে, আমি এখন এগুলোকে স্টাইলিশ দেবো। খেয়াল করেন, আমি এগুলোকে যদি স্টাইল করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা জানি সিনট্যাক্স হচ্ছে কি সিলেক্টর প্রপার্টিজ ভ্যালু, রাইট? এটা করার জন্য আমি দেখেন এবার খেয়াল করেন এই ইউএলটাকে সিলেক্ট করব। কিভাবে করব? হ্যাঁ, কেন এমনি করা যায় না? ইউএল দিতে পারি ডাইরেক্ট, বাট আমরা জানি যে একই নামের কয়েকজন যদি গ্রামে থেকে যায় প্রবলেম কি হবে? মনে করেন আমার সাইটে কিন্তু অনেক ইউএল থাকতে পারে, তাহলে প্রবলেমটা কি হতে পারে বলি। সাপোজ উদাহরণ দেই, আমার নামও রুবেল, ওই যে সুন্দর করে ছেলেটা ওনার নামও রুবেল, গ্রামে একই গ্রামে বাস করি আমরা। এখন আমার গার্লফ্রেন্ডের একটা চিঠি এসছে, এরকম অনেক মজার জিনিস থাকে না এরকম, ওগো তুমি যে আমার। এখন ভুল করে পিয়ন কি করলো, ওকে দিয়ে দিল চিঠি, আর আমার মেজাজটা কি হবে বলেন দেখি। আর ও পড়ে তো খুব খুশি, ওগো তুমি যে আমার লিখেছো ওকে, ঠিক আছে না, খুব খুশি। বাট প্রবলেম হচ্ছে আমার তো মন মেজাজ খারাপ। এই ভুলটা একটা দূর করা যায় কেমন করে বলেন তো? ঠিকানাতে যদি আমার নামের আগে আমার বাবার নামটা দেওয়া থাকতো, দুইজনের বাবার নাম এক হওয়া মানে এটা একটা কাকতালীয় ব্যাপার। একই নাম হইতে পারে দুজনের, বাট বাবার নামটাও মিলে যাওয়া এটা খুব মানে রেয়ার। তাহলে আমার বাবার নাম মনে করে লিখা আছে, এবার তাহলে ওই পিয়ন এসে কি বলবে যে অমুকের বাড়িটা কোথায় বা ওই লোকের বাড়িটা কোথায়, আমার বাবার নাম বললো ওই যে ওই হোথা, উনি ওথা গিয়ে আমাকে দিয়ে দিল যথা, তাই না? এবার আমি পুরো মজা পাইতেছি একা একাই, উনি মজা পাইলেন না, কারণ উনার তো নয় এটা, তাই না? তো আমরা কি করতে পারি? ইউএল দিলাম ঠিক আছে, বাট একই ধরনের ইউএল যদি অনেকগুলো থাকে তাহলে আমি একে যা দিব ও তো পেয়ে যাবে, পরের জিনিস নেওয়া ভালো। আচ্ছা, এই জন্য আমরা কি করতে পারি বলেন তো? ওর বাবার নামটা আগে কি করে দেবো, উল্লেখ করে দেবো, চিঠি আর গোলমাল হবে না, রাইট? তাহলে আমি কি করতেছি দেখেন, দিলাম হচ্ছে ওর বাবাকে মেইন মেনু না, এই দেখেন মেইন মেনু। আমি এটাকে একটা আলাদাভাবে স্টাইল দিতে পারি না মেইন মেনুকে, এই জন্য আমি এটাকে রেখে দিলাম। আমি ওইটাকেও স্টাইল দিতে পারি। আমি পরে আবার মেইন মেনু নিলাম। মেইন মেনুর মধ্যে কি আছে বলেন? মেইন মেনুর সন্তান কে? ইউএল, রাইট? একজনই বললো, আর বাদ বাকিগুলো সন্দেহ আছে, মনে হয় ইউএলটা হচ্ছে দাদা। এরপরে দেখেন ইউএল এর মধ্যে কি আছে বলেন, আপনি বলেন ইউএল এর মধ্যে কি আছে? এই দেখেন প্রথমে হচ্ছে ইউএল, তারপরে কি আছে? এল এর মধ্যে কি আছে? এ আছে না? তাহলে আমরা এভাবে লিখতে পারি না? দেখেন প্রথমে দিলাম মেইন মেনু, মেনুর মধ্যে আবার ইউএল আছে, ইউএল এর মধ্যে আবার কি আছে? এল আছে, তারপরে আবার কে আছে? এ আছে। আমরা এভাবে সাজাতে পারি কিনা বলেন? কার মনে হইতেছে যে সাজানো যায় না? সবার হয়েছে এরকম? গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি না এই বুলেট সাইন গুলো আসাতে, আমি চাইতেছি না যে আমার সাইটে এই বুলেট সাইন গুলো আসুক। তাহলে আমি কি করব বলেন? তার কিন্তু দেখাইছে, বাট আপনারা কিন্তু করেন নাই সাথে সাথে। মেবি দেখেন ইউএল এর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে লিস্ট স্টাইল নাম, লিস্ট স্টাইল নাম। তাহলে ওই বুলেট সাইন গুলো এসছে আসলে স্টাইল হিসেবে, রাইট? আমি এবার যদি এটাকে ব্রাউজারের থ্রুতে দেই, এই দেখেন কাজ কিন্তু আমার হয়নি, না হয়ে গেছে, রাইট? আছেন সবাই পেছন দিকে? ভাই যখন কষ্ট করে আসছেন আসেন ভাই, কি আর করা যাবে, এটা শুনেন কি বলবো। যাই হোক, এবার আমি দিতে চাচ্ছি, দেখেন ঠিক আছে এগুলো এসছে, বাট দেখেন এইখানে একটা গ্যাপ এসছে না, এই বাম দিকে একটা গ্যাপ এসছে না, এটা কি জন্য? কারণটা লিস্ট স্টাইলের সাথে লিস্ট স্টাইল টাইপের পার্থক্য। লিস্ট টাইপের সাথে লিস্ট স্টাইল আর লিস্ট স্টাইল টাইপের। লিস্ট টাইপ সাধারণত দেওয়া হয় অর্ডার লিস্টে, অর্ডারেড, আর স্টাইলের ক্ষেত্রে এটা হচ্ছে আনঅর্ডারের ক্ষেত্রে। যেমন আমরা যদি 1 2 3 বলি, ওগুলো হচ্ছে টাইপ, এ বি সি ডি এগুলো হচ্ছে টাইপ। ওই আমরা দিই না রোমান চিহ্ন, রোমান সংখ্যা দিই না, ওগুলো হচ্ছে টাইপ, তাই না? লিস্ট টাইপ। আর এগুলো হচ্ছে লিস্ট কি স্টাইল, অর্থাৎ ডিস্ক দিতে পারেন আপনি, চার কোণা দিতে পারেন, বুলেট সাইন দিতে পারেন, এগুলো কি স্টাইল। কেমন? আনঅর্ডারের ক্ষেত্রে লিস্ট টাইপ, আনঅর্ডারের ক্ষেত্রে লিস্ট স্টাইল, আর ওগুলো টাইপ, তাই না? আচ্ছা, এবার আমি দেখেন আমি চাচ্ছি এই যে বাম দিকে একটা গ্যাপ এসছে, এই গ্যাপটা আমি কি করব? দূর করব, কাউকে দেব না আর কি গ্যাপটা। তাহলে আমি কি করতে পারি বলেন? এই গ্যাপটা দূর করার জন্য যেটা করব সেটা হচ্ছে
ঠিক ইউএল এর এখানে আরো একটা আমি প্রপার্টিজ এবং ভ্যালু দিব, সেটার নাম হচ্ছে মার্জিন 0 আর কি দিব প্যাডিং 0। এই দেখেন গ্যাপ কিন্তু পূরণ হয়ে গেছে। কার কার হয়েছে আর কার কার হয় নাই? সবার হয়েছে, আপনার হয় নাই এখনো? ভেরি গুড। হচ্ছে দেখেন আমরা এখানে এভাবে দিলাম, বাট নিচে দেখেন আমাদের একটা করে বর্ডার এসছে, দেখতে পাচ্ছেন? এগুলো কি বলেন তো? টেক্সট ডেকোরেশন। এগুলোকে কি বলা হয়? টেক্সট ডেকোরেশন। কোথায় আছে? অ্যাঙ্করের জন্য এগুলো এসছে। এই যে এ ব্যবহার করছি না, এর জন্য কিন্তু এই ডেকোরেশন গুলো এসেছে। তাহলে আমি কি করতে পারি বলেন তো? একে যদি বলি যে টেক্সট ডেকোরেশন কি হয়ে যায়, নাম হয়ে যায়, তাহলে এটা চলে যাওয়ার কথা। আমরা ওই কাজটাই করি। আমি এই এর মধ্যে এসে দেখেন মেইন মেনু ইউএল, তার মধ্যে এলআই, তারপরে এ, আমি এখানে দিচ্ছি টেক্সট ডেকোরেশন নাম। চলে গেছে দেখেন তো? এই দেখেন সবার কিন্তু চলে যাওয়ার কথা। যদি যদি না করা যায় তার মানে বুঝতে হবে ভুল হয়েছে। হয়েছে দাদা? টেক্সট ডেকোরেশন নাম দিয়েছেন? সবাস, এই ব্যাপার তো। আচ্ছা, সবার হয়ে গেছে? আচ্ছা, এগুলো আমি অবশ্যই। আচ্ছা, এবার দেখেন আমাদের এই যে এগুলো এইরকম নিচে নিচে আসলে হবে, পাশাপাশি আনতে হবে না? তো পাশাপাশি আনার জন্য আমাকে কি করতে হবে? পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট করতে হবে। কাকে বলেন তো? এই লিস্ট গুলোকে, অর্থাৎ এলআই গুলোকে আমি যদি ফ্লোট লেফট করি, একটার পাশে আরেকটা চলে আসবে না? আসবে না? আসবে না? চলে বলুন। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন আমি ঠিক এলআই গুলোতে এখানে দিচ্ছি কি দেবো বলেন? ফ্লোট লেফট। এবার দেখেন আমার কিন্তু পাশাপাশি চলে এসছে, কিন্তু কোকাও মরে গেছে। কারণ হচ্ছে র্যাপারের কিন্তু আমাদের কি স্টাইলটা দেখেন চলে গেছে, কিন্তু ওই ইয়াটা কি আমাদের যে একটা সাদা একটা ছিল অংশ, এইটা কিন্তু আমাদের চলে গেছে। কেন? এখন আমরা সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিতেই চাইতেছি, ভালো করে বোঝেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। কিভাবে দিতে পারি? আমরা একটা বিষয় লক্ষ্য করব, এখন খেয়াল করবেন। আমি জাস্ট এই যে র্যাপার, এই র্যাপারে এসে আমি একটা প্রপার্টি দিয়ে দেখি কাজ হয় কিনা। সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। আমি যদি এটা দেই তাহলে দেখি কাজটা করে কিনা। এবার কিন্তু ওই সাদা অংশটা চলে এসছে, বাট এবার চিকন হয়ে এসছে। কেন বলেন? না, কারণটা হচ্ছে দেখেন প্রথমে যখন ছিল তখন মেনুগুলো নিচে নিচে ছিল, জায়গা বেশি নিয়েছিল, সাদাটা বেশি এসেছিল। এখন কিন্তু কি হাইট কমে গেছে না, এই জন্য এরকম চিকন হয়ে এসছে। বাট আমি কিন্তু এরকম ভাবে ওভারফ্লো হিডেন দিতে চাচ্ছি না। কেন? মনে রাখতে হবে ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে আমি যদি ওভারফ্লো হিডেন করি তাহলে ড্রপ ডাউন মেনুই তৈরি হবে না, তাই না? তাহলে আমি কি করতে পারি বলেন? আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে না দিয়ে, বরং আমি ইউএল এ অথবা মেইন মেনুতে আমি একটা মিনিমাম হাইট ইউজ করব। কি করব? মিনিমাম একটা হাইট ইউজ করব। আমি ইউএল এর ক্ষেত্রে এখানে একটা মিনিমাম হাইট ইউজ করব। এখন বলবেন কেন? রাইট, আমি জানি, কিন্তু আপনারা বলতে পারেন এখন কেন। আমি এখানে একটা 14 পিক্সেলের একটা মিনিমাম হাইট ইউজ করলাম। এবার যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের এরকম হয়ে এসছে। এবার কেন ইউজ করলাম? আমি ইউএল এ কেন ইউজ করলাম বলি। এবার খেয়াল করেন, ফ্লোট লেফট করেছি কাকে? আমি এলআই গুলোকে। এলআই গুলো কার সন্তান? ইউএল এর। আপনি দোষ করবেন আর তার খেসারত দেবে কে বলেন তো দেখি? আপনার বাবা। মাসি আমি, বিচারে গেছে কে? আমার বাবা। হাত ধরছে কে? আমার বাবা। এমনই তো হয়, দেখছেন? দেখেন নাই? আমারও ঘটনা আছে এইরকম। মাসি আমি, বাট আমার বড় ভাই গিয়ে কি করছে? সমাধান করে এসছে। এটাই কিন্তু ঘটনা। ছোটরা করবে কিছু আর বড় ভাই গিয়ে খেসারত দিবে। তো এলআই কে করেছি ফ্লোট লেফট, আর তার খেসারত হিসেবে দিচ্ছে কে? তার বাবা ইউএল। কি দিচ্ছি আমি এখানে? 40 পিক্সেল দিচ্ছি মিনিমাম হাইট। আমাদের কিন্তু হাইটটা পেয়ে গেছে, রাইট? এই দেখেন। এবার আমি চাচ্ছি আমার এই যে এলআই এগুলো মানে অ্যাঙ্কর গুলো কালারটা দেখেন কেমন নীল হয়ে আছে না? তার মানে কি এটা লিংকের কালার কিন্তু
আমি এক কাজ করি, কালার গুলোকে আলাদা করে দেই, দেখতে ভালো লাগতেছে না। তাহলে কোথায় কালারটা চেঞ্জ করতে হবে আমাকে বলেন, কে বলবে? তাহলে এই কালার গুলো কেন এরকম হয়ে এসছে? অ্যাঙ্কর ইউজ করার জন্য। তাহলে আমাকে অ্যাঙ্করকেই বলতে হবে যে কালারটা অন্য হও। এই জন্য আমি এর মধ্যে গিয়ে এখানে দিচ্ছি কালার, কালার দিচ্ছি আমি 00। এবার যদি দেই তাহলে কোন কালার আসবে বলবেন? এটা কোন ধরনের, এর কোন কালার কোড? ব্ল্যাক, কালো। হ্যাঁ, কাকের মতো সাদা। এবার যদি দেখি তাহলে কিন্তু এরকম আমার কালো হয়ে গেছে, তাই না? এই দেখেন আমরা মেইন মেনু ইউএল এর তে আমি কালার চেঞ্জ করে দিলাম, কালো হয়ে গেছে। আমি চাচ্ছি যে ফন্টটা এসছে, খেয়াল করেন এটা একটা ফন্ট ফ্যামিলির মধ্যে পড়ে না, আমি এই ফন্টটা চাচ্ছি না। আমরা ফন্ট চেঞ্জ করতে পারি না ইচ্ছে করলেই, আমি জাস্ট করে দিচ্ছি দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমি দিচ্ছি টাহোমা বলে একটা ফন্ট ভালো লাগে আমাকে, আমি টাহোমা দিলাম। ফন্ট ফ্যামিলির নামটা কি? টাহোমা। এই দেখেন টাহোমা, আমার ফন্টটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, রাইট? আচ্ছা, এবার এটা জুম করব এরকম। আচ্ছা ঠিক আছে, বাট এরকম করলে একটু প্রবলেম হয় যদিও, তারপরে ঠিক আছে রাখলাম, এভাবে রাখতেছি কেমন? বাট আমি চাচ্ছি এই দেখেন পাশাপাশি লেগেছে, মনে হচ্ছে যে ফেভিকল আটা দিয়ে দিয়েছে। কারিনার গানটা শুনেই ফেভিকল আটাটা দিছে আর কি। তো এই ফেভিকল আটা আমরা কি করবো, ছোটানো দরকার আমাদের। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই এতে এসে খেয়াল করেন আমি জাস্ট কি করব, আমি চাচ্ছি ওপর থেকে নিচে আসুক, একটু মিডিলে আসুক, আর বাম পার্শ্বে এবং ডান পার্শ্বে একটু করে কি হয় জায়গা তৈরি হোক, নাকি? ঘেঁষাঘেঁষি গরমের সময় বেশি ঘেঁষাঘেঁষি করলে কি গরম লাগবে? তাহলে কি করব বলেন, কি করব বলেন? আচ্ছা, আমি দিচ্ছি প্যাডিং এখানে। হ্যাঁ, আমি দিচ্ছি প্যাডিং। প্যাডিং শিখেছিলাম আমরা, এই জন্য আমি কিন্তু আগে জিজ্ঞাসা করছিলাম আমরা কি প্যাডিং শিখেছিলাম। আমি দিচ্ছি প্যাডিং 10 পিক্সেল এবং এখানে দিচ্ছি 20 পিক্সেল। কেন দিলাম আপনি বলবেন? আপনি ইয়েস 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 ইউ কেন দিলাম? ছড়ানোর জন্য। কোন দিকে? আর এই 10 রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। তার জন্য একটা করতালি দরকার নাই দেওয়ার, পরে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি প্যাডিং 10 পিক্সেল আর 20 পিক্সেল যোগ করলাম, ভাই মাইন্ড করে নেবার। এবার আমি যদি দেই তাহলে কি হবে, এই দেখেন ডান দিকে আর বাম দিকে সরছে, বাট উপর থেকে নিচের দিকে আসে নাই কেন? এই তো কাজ তো আমাদের আকাম হয়ে গেল। এবার উপায়, কারণটা হচ্ছে মনে রাখবেন এইগুলো কি বলেন তো, ইনলাইন না ডিসপ্লে ব্লক এলিমেন্ট, কোনটা কে বলতে পারবে? অ্যাঙ্কর গুলো আমরা জানি, আমাদের এলিমেন্ট গুলো বা ট্যাগ গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। তো অ্যাঙ্কর গুলো আসলে আমরা জানি ইনলাইন। কি ইনলাইন? যদি ইনলাইন হয় তাহলে ওরা মার্জিন প্যাডিং ঠিক মতো কাজ করতে পারে না বা পায় না। ওপরে আর নিচে সাধারণত এই প্রবলেমটা হয়, মার্জিন আর প্যাডিং ঠিক মতো পায় না। তো কেন? কারণটা হচ্ছে ওদের অস্তিত্ব ঠিক মতো বজায় থাকে না। তো অস্তিত্বটা বজায় রাখার জন্য ওদের একটা সীমানা নির্ধারণ করে দিতে হবে, ওদের একটা ক্ষমতা দিতে হবে, তাই না? যেমন মনে করেন পুলিশ মনে করেন আছে, স্যার পাই মেরে দিয়েছি আমাদের, গুলি করবো, বলে না এখনো করে না। স্যার আমাদের দুই ঘুষি মেরে দিয়েছে, কি করবো স্যার, মারবো, বলে না মারো না। যতক্ষণ পর্যন্ত অর্ডার না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবে না, তাই না? তো অর্ডার দেওয়ার জন্য আমি কি করতেছি দেখেন, ঠিক এখানে একটা প্রপার্টি ইউজ করতেছি যার নাম হচ্ছে ডিসপ্লে ব্লক। কি করবো বলেন তো, ডিসপ্লে ব্লক। এবার কিন্তু ক্ষমতাটা পাবে। এবার দেখেন ঠিকই কিন্তু নিচের দিকে নেমে এসছে। এসছে আপনাদের নাকি আমারই শুধু আসলো? আপনাদের এসছে, ফাইন, ঠিক আছে। আমাদের কিন্তু এরকম একটা মেনু তৈরি হয়ে গেছে নাকি? হয়ে গেছে বাবা? হয়ে গেছে বাবা নাকি সন্দেহ আছে এখনো, নাকি আপনাদের ওইরকম হচ্ছে? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন আমি চাচ্ছি এইরকম তো সবার এসছে নাকি?
আমি চাচ্ছি এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, সেটা হচ্ছে সাপোজ খেয়াল করেন এখন আমি এই অ্যাবাউটের এখানে একটা ড্রপ ডাউন মেনু চাচ্ছি। দেখেন প্লিজ একটু, আজকে দেখেন, আর কোনোদিন দেখেন না কেমন, আজকে মানে ড্রপ ডাউন মেনু তো আজকে কাজ হয়েছে বা দেখা দরকার কি। আচ্ছা, তাহলে আমি এই অ্যাবাউটে একটা ড্রপ ডাউন মেনু চাচ্ছি। যখন এই ড্রপ ডাউন মেনু অর্থাৎ অ্যাবাউটে হুভার করব, সাথে সাথে এখানে একটা ড্রপ ডাউন মেনু কি উপস্থিত হয়ে যাবে, রাইট? আচ্ছা, এইটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমাকে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আরো একটা মেনু আমাকে কি নিতে হবে না? আমি ওই মেনুটা নিচ্ছি। দেখেন ঠিক অ্যাবাউট এই অ্যাঙ্কর ট্যাগ যেখানে শেষ হয়েছে ঠিক তার পরে, অর্থাৎ এই ইউএল এলআই যেখানে শেষ হয়েছে, অ্যাবাউটের এলআই যেখানে শেষ হয়েছে ঠিক তার আগের এইখানে আমি আলাদা একটা প্লেস করব কি ইউএল এলআই এ, আরো একটা আমি কি করব প্লেস করব। কেমন, মানে আরো একটা আনঅর্ডার লিস্ট আমি এখানে দিতে যাচ্ছি। তাহলে ইউএল দিলাম, সরি ওএল হয়ে গেছে, ইউএল দিলাম, ইউএল শেষ করতেছি, ঠিক আছে না? এর মধ্যে কি দিতে হবে আমাকে? এলআই দিতে হবে আর অ্যাঙ্কর দিতে হবে, নাকি বলেন? আচ্ছা, তাহলে আমি দিচ্ছি এলআই, তার মধ্যে থাকবে হচ্ছে এ, তাই না? এর মধ্যে থাকবে এইচ আর এফ, হ্যাশ দিলাম আমি, যে কোথাও যেন না যায়। এবার আমি মেনুগুলো নেম হিসাবে দিচ্ছি অ্যাবাউট 1, অ্যাবাউট 2 এভাবে দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা, আমি দিলাম অ্যাবাউট 1, অ্যাবাউট 2, অ্যাবাউট 3 এভাবে দিয়ে দিব। আমি দিচ্ছি এটা 2, আমি দিচ্ছি এটা 3। আছেন আমরা আপনারা? সত্যি তো? আচ্ছা, অ্যাবাউট 4, অ্যাবাউট 5, অ্যাবাউট 6। সবার হয়েছে একটু করে ফেলেন চট করে। হয় নাই? আচ্ছা, গুড। এবার দেখেন, আমি যদি এগুলো এবার দেখি, খবর কি হইল দেখি, ওরে বাবা কাজ তো আকাম। দেখেন কাম কি রকম হয়েছে, হবে এরকম মেনু থাকলে কি হবে? ক্লায়েন্ট আগে এই মেনু দেখেই বলবে যে বাবা টাকা তো তুমি নিবার দূরের কথা, তুমি আমাকে 10,000 টাকা দাও। এইরকম যদি আপনি মেনু অ্যাড করে দেন, তাহলে টাকা আপনাকে তো দেওয়া দূরের কথা, বলবে 10,000 টাকা তুমি দাও ঘুরিয়ে, তাই না? আচ্ছা, তো আমরা এই মেনুকে সাইজ করে ফেলি, নাকি বলেন? তো আমি সাপোজ এই যে ইউএল আছে না, এই ইউএলটাকে আমি এবার সিলেক্ট করব। কিভাবে করতে পারি কে বলবে আমাকে? খেয়াল করেন, এখানেও একটা ইউএল আছে, এখানেও একটা ইউএল আছে, তাহলে প্রবলেম না। আমি যদি ইউএল এই ইউএল কে সিলেক্ট করতে চাই, কিভাবে করতে পারি বলেন? হতে পারে না? তাহলে আমরা এভাবে বলতে পারি যে মেন মেনুর মধ্যে আছে কি প্রথম ইউএল। দেখেন আমি এভাবে করতে পারি না? মেন মেনু, তার মধ্যে কি আছে? ইউএল, তার মধ্যে কি আছে? এলআই, তারপরে আবারও ইউএল। তাহলে এই ইউএল কি সিলেক্ট হয়ে গেল না? হবে না? হবে না? কি বলেন আপনি? সিগারেট নাকি? না, সিগারেট না, সিলেক্ট। আবার বলি, প্রথমে কি দিলাম? মেন মেনু মানে বাবা, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে আবার তার ছেলে, তাই না? আমরা এটা কিন্তু ভালোই বুঝি। যাই হোক, style.css এর এখানে আমি এখানে এসে এবার দিচ্ছি, দেখেন। তাহলে দিলাম মেইন মেনু, তার মধ্যে হচ্ছে ইউএল, তার মধ্যে আবার এলআই, তারপরে আবার ইউএল, রাইট? বলেন এটা ঠিক হয়েছে না হয় নাই? হয় নাই? ঘুম আসছে? বুঝা যাচ্ছে না কেন? খেয়াল করেন আপনি, আপনি বুঝেন এই যে ইউএলটাকে আমি সিলেক্ট করবো, বুঝেন একটু, আপনি ঘুমাইন না তাহলে বুঝতে পারবেন। এই ইউএলটাকে আমি সিলেক্ট করবো, কেমন? তাহলে আমি কি করতে পারি? প্রথমে আছে কি মেইন মেনু, তার মধ্যে এই ইউএল, তারপরে কি আছে? এলআই, আমি তারপর আবার ইউএল দিলাম। তাহলে তো লাইন বাই লাইন আমি সাজাইলাম, তাইলে তো হইল। এবার ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমি যদি এই এলআই কে সিলেক্ট করতে চাই তাহলে কি বলবো? মেইন মেনু, ইউএল, এলআই, ইউএল, এলআই। তারপরে যদি এগুলোকে সিলেক্ট করতে চাই
তাহলে তারপর আর একটা এ দিয়ে দিব, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ, তাই না? তাহলে আমি কি করতে পারি, ওইরকম ভাবে করি, আমি এখানে একটা দিলাম এলআই, তারপর আরো একটা দিলাম এ, হয়ে গেছে না? বলেন এটা এখানে কোনো প্রবলেম আছে নাকি বলেন, নাকি হতাশ হয়ে গেছেন? হতাশ যদি হয়ে যান তাহলে আমি এখানে এবার দেখেন আমি কি স্টাইলটা দেব, খেয়াল করেন। আমি বলেছিলাম পজিশন করতে চাচ্ছি না, বলেছিলাম না পজিশনিং একটা ব্যাপার বলেছিলাম না? তাহলে আমি চাচ্ছি অ্যাবাউটের ঠিক এখানে নিয়ে আসতে না, এই মেনুটাকে, যে নিচের যে ভাঙাচোরা মেনু গুলো এসছে, এই যে অ্যাবাউট 1, অ্যাবাউট 2, অ্যাবাউট 3, কোথায় আসবে আমার বলেন তো? অ্যাবাউটের ঠিক নিচে আসবে না? তাহলে আমাকে কাকে পজিশনে অ্যাবসলিউট করতে হবে? যেটাকে নিয়ে যেতে চাচ্ছি আমি, ভাঙাচোরা মেনুটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি? এখানে। অর্থাৎ আমাকে কি করতে হবে, পরের এই মেনুটাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। কি করতে হবে? পজিশন অ্যাবসলিউট। দেখেন কি হয়, পজিশন অ্যাবসলিউট। আমি কি বিষয়টা বুঝাতে পারছি না পারি নাই? আমি আবারও বলছি, দেখেন আমার মেনুটা কিভাবে এসছে, দেখেন অ্যাবাউট 1 কোথায় আছে, অ্যাবাউট 1, অ্যাবাউট 2, অ্যাবাউট 3, অ্যাবাউট 4, অ্যাবাউট 5 চলে এসছে না নিচে নিচে? আমি চাচ্ছি ঠিক কোথায় নিয়ে যেতে, এই এখানে। তাহলে আমি যেহেতু নিয়ে যেতে চাচ্ছি, এমনি চলে এসছে, লাকি, উনি লাকি। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট করলাম। এখন দেখি কি হয়। এবার কিন্তু কাজ হয়েছে কিছুটা, দেখেন কেন বলেন তো? আগের গুলোর সাথে এইগুলো কিন্তু কোনো আর ঝামেলা নেই, আগের গুলো কিন্তু আগের মতো হয়ে গেছে, রাইট? আচ্ছা, আমি বলেছিলাম যে যার মধ্যে আমি নিয়েছি, সাপোজ মনে করেন আমি বলেছিলাম এটার যে কোনো একটা অংশে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এটাকে আমাকে পজিশন কি দিতে হবে? রিলেটিভ, রাইট? তাহলে আমাকে কি করতে হবে, আমি দেখেন এই হচ্ছে আমার, এগুলো কি এলআই না? এই এলআই এর এই এলআইটার এখানে আমি নিয়ে আসবো কি, ড্রপ ডাউন মেনুটাকে তৈরি করতে চাচ্ছি। তাহলে আমার এই ইউএলটাকে, এলআইটাকে কি করতে হবে? পজিশন রিলেটিভ করতে হবে। তাহলে আমি দেখেন উপরে যে এলআই নিয়েছি না, এখানে জাস্ট বলে দিচ্ছি পজিশন রিলেটিভ, রিলেটিভ। এবার যদি দেখি কি হয়, রেজাল্ট কিন্তু এবার কিন্তু সাইজে চলে এসছে, দেখেন। যাক, কাজ কিন্তু একটু হয়েছে, হয় নাই? হয়েছে। বাট এক কাজ করি আমি, সেটা হচ্ছে এ দেখেন অ্যাবাউট আর নিচে আবার 1 চলে এসছে, অ্যাবাউট 3 আবার নিচে 3 চলে এসছে, এভাবে চলে এসছে না? আমি এটা ঝামেলা দূর করবো তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এই ড্রপ ডাউন মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আসলে দেখি যে কত দূরে আছে ও, তাই না? দেবো? আচ্ছা, আমি এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এই ড্রপ ডাউন মেনুটা কোথায়, এটা না কি, এই যে মেনু ইউএল এলআই ইউএল না, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি, এবং ব্যাকগ্রাউন্ড দিলাম আমি, মনে করেন কি দেবো, 999 দিলাম। ওকে, আমি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ড পেয়েছে না? ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়েছে, নাকি বলেন? আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই মেনুটা যদি এরকম চওড়া হতে ভালো লাগে, আমি একটু উইডটা বাড়াইতে পারি না? তো কোথায় উইড দেবো, দেখেন আমি এই ইউএল এর একটা উইড দিচ্ছি, দেখেন আমি উইড দিচ্ছি 150 পিক্সেল। মানে ব্যাপারটা কি, আমরা বর্ডার, আমরা যেমন টেবিল তৈরি করেছিলাম, টেবিলের একটা উইড দিতে হয় নাই? ঠিক তেমনই আমি, এটা কি এসছে দেখেন, সরু হয়ে এসছে, এটা কি সরু হয়ে এসছে না? আমি একটু ইটা কি বাড়াতে চাইছি, উইডটা বাড়াতে চাইতেছি, এই জন্য ইউএল এর উইডটা দিলাম কি 150 পিক্সেল। দেখেন এবার কি হয়, পেয়ে গেছে না? উইড কিন্তু এবার বাড়ছে আমার, এবং অ্যাকুরেটলি ভাবে এটা কি হয়ে গেছে, সাজানো গুছানো কিন্তু হয়ে গেছে, তাই নয় কি? আচ্ছা, বুঝলাম না, এটা করব, বাট কি ফলাফলটা আসছে আপনাকে একটু দেখাইতেছি। আমি ওই যে পজিশন অ্যাবসলিউট করলাম, বললাম না আমরা যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারবো। এখন এই ডিপডেট, এই যে এলআই বলেছি, এলআই এর যে কোনো জায়গায় আমি এটাকে নিয়ে যেতে পারবো, কেমন? দেখেন আমি কি করতেছি, আমি ফায়ারবাগ দিয়ে আপনাদের এলিমেন্ট ইন্সপেক্ট করে দেখাচ্ছি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এই ইউএলটা হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে কোনটা দেখেন, এই যেটা, তাই না? এই যে এই ইউএলটা, এটা কোনটা, এটা দেখেন, এটা সিলেক্ট হয়ে গেছে না? তার মানে কি, এই যে দেখেন লেখা আছে মেইন মেনু ইউএল এলআই ইউএল, এগুলো আমি স্টাইল দিয়েছি না? আমি এখানে আরো কিছু স্টাইল দিচ্ছি, দেখেন
আমি দিচ্ছি লেফট 0। লেফট 0 মানে হচ্ছে আমার কিন্তু লেফট 0 হচ্ছে মানে কি বলি দেখেন, আমার মেনুটা ছিল এরকম, রাইট? এদিকে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমার অ্যাবাউট, আছে না অ্যাবাউট? আচ্ছা, আর পরের দিকটা কি আমার, পরে আরেকটা ইমেল আছে না যেটা দিলাম অ্যাবাউট 1 2 3। আমি যখন এটাকে বলবো লেফট 0, তার মানে দাঁড়ালো ও এসে অ্যাবাউট এর লেফট কোনটা, এটা না? অ্যাবাউট এর লেফট কোনটা, এটা না? ও ওর এখানে এসে বসবে, একদম এটা এসে বসবে কোথায়, ঠিক এই জায়গায়, অর্থাৎ হচ্ছে ওর লেফটে এসে, ওর লেফট 0 বলতে কি, অর্থাৎ অ্যাবাউট এর ঠিক লেফট যেটা, ঠিক লেফট এটা, ও এসে কি বসবে, এখানে, এখানে বসবে। বিষয়টাকে বুঝতে পারছি? হ্যাঁ, লেফট 0 বললাম, তার মানে কি ঠিক এখানে এসে বসলো। আমি যদি লেফট 0 না বলে 5 পিক্সেল বলি বা 10 পিক্সেল বলি, তাহলে কি দাঁড়ায় দেখেন। আমি যদি মনে করি না আমি একদম আর এখানে, এখান থেকে নয়, বরং আমার এই দিক থেকে আরেকটু শুরু, তাহলে দেখেন আমি লেফট 0 না দিয়ে দিচ্ছি, দেখেন এই দেখেন আমি বাড়াই দিচ্ছি, ও চলে যাচ্ছে এদিকে। এই যে লেফট আমি 78 পিক্সেল বললাম, ওদিকেও চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো আমি বাট চাচ্ছি কি যে না, ওর একদম লেফট থেকে শুরু হোক, এই জন্য কি দিচ্ছি আমি লেফট 0, আমি দিলাম এখানে 0, লেফট 0 হয়ে গেছে। এবার দেখেন আমি যদি বলি টপ 0, দেখি কোথায় যাই। টপ 0 বললাম, কোথায় শুরু হয়েছে, অ্যাবাউট এর ঠিক যেখানে টপ, অ্যাবাউট এর টপ এটা না, অ্যাবাউট এর ঠিক এটা টপ না, ও শুরু হয়েছে কোথা থেকে, এটা এসে তাহলে এখান থেকে শুরু হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? বাট আমার অ্যাবাউট যদি এটা টপ থেকে শুরু হয়, তাহলে কি দেখতে ভালো লাগবে? তাহলে আমাকে শুরু করতে হবে কোথা থেকে, আমার এই যে ইউএলটা নিয়েছিলাম, একটা মিনিমাম হাইট দিয়েছিলাম, হাইটটা কত দিয়েছিলাম 40 পিক্সেল, তাহলে কমপক্ষে আমার টপ থেকে 40 পিক্সেল নিচে নেমে আসা উচিত। এই জন্য আমি এখানে টপ 0 না দিয়ে দিব কি 40 পিক্সেল। আপনাদের যারা উপরে উঠে গেছে না, এই কাজটা করেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আমি কি দিলাম 40 পিক্সেল, তাহলে কি এবার দেখেন একদম কিন্তু নিচ থেকে, মানে ওই মেনুটা ঠিক নিচ থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে পজিশনিং। বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারলাম? যেটা হচ্ছে পরবর্তী ইউএল, আপনি পরবর্তী ইউএলটাকে নিয়ে যেতে যাচ্ছেন না। আমি আবারও বলি দেখেন, হ্যাঁ আমি দেখাইতেছি, আমি জাস্ট এখানে ফলাফলটা দেখাইলাম। আমি এখন করতেছি কি দেখেন, এই যে ইউএলটা না, পরবর্তী যেটা ইউএল, আমি এখানে কি দেবো তাহলে লেফট 0, আমি লেফট 0 দিলাম, আমার কোথায় আসলো, লেফটে চলে আসলো, রাইট? আমি দিলাম কি টপ কত দেব, টপ থেকে কত দূরে থাকবে আমি বলে দিচ্ছি, আমি দিলাম 40 পিক্সেল দিলাম। যদি এটা আমরা 0 দিতাম তাহলে কি হতো বলেন তো, একদম উপরে চলে যেত। দেখেন এই দেখেন উপর থেকে শুরু হয়েছে, বাট আমি চাচ্ছি কি যে না এখান থেকে শুরু হোক আমার। তো এটার দূরত্ব কতটুকু, এখান থেকে হাইট কতটুকু, এই মেনুটা কত, হাইট কত 40 পিক্সেল, আমি চাচ্ছি 40 পিক্সেল নিচ থেকে শুরু হোক। এই জন্য আমি টপ থেকে বলে দিলাম, দেখেন যেখানে 40 পিক্সেল থেকে শুরু হোক, টপ থেকে। এখানে দেখেন মেনুটা কিন্তু টপ থেকে 40 পিক্সেলই শুরু হয়েছে। এখন এখানে দেখেন অনেকগুলো ফাঁকা এসছে না, অনেক ভেতরে ভেতরে ফাঁকা এসছে না, দেখেন এটা কারণটা কি, এই যে দেখেন এখান থেকে অনেক দূরত্বে আছে, দেখেন অ্যাবাউট এর পরে অ্যাবাউট 2 এখানে অনেক দূরে আছে, তাহলে এই যে প্যাডিং পেয়ে গেছে। তো আমরা কি এগুলোর প্যাডিং দিয়েছিলাম, নিচের এলআই এইগুলোর প্যাডিং দিয়েছিলাম, কিন্তু পেয়ে গেছে কেন বলেন তো, কারণ আমি এই যে এখানে যে প্যাডিং দিয়েছিলাম, এই প্যাডিংটা ওরা ডিফল্ট ভাবে পেয়ে গেছে, ওর বাবার সম্পত্তিও কি করেছে, পেয়ে গেছে। এই জন্য আমি কি করবো দেখেন, এই যে এগুলো আছে না, এগুলোর একটু প্যাডিং আমি টপ কমাবো। আমি প্যাডিং দিচ্ছি, প্যাডিং 5 পিক্সেল, আর এখানে দিচ্ছি এটা দিলাম, দেখি কি হয়। আমি উপরের প্যাডিংটা কি করলাম, একটু কমালাম, কমে গেছে না প্যাডিং, বোঝা যাচ্ছে বিষয়টা? আমি কি দিলাম, প্যাডিংটা একটু কমালাম উপর আর নিচ থেকে। আমি জাস্ট কি করলাম, ওখানে দিয়েছিলাম 10 পিক্সেল উপরে আর নিচে, এখানে আমি দিলাম 5 পিক্সেল উপরে আর নিচে। এবার আমি চাচ্ছি আরেকটু সুন্দর করার জন্য, অর্থাৎ হচ্ছে এখান থেকে এখানে একটা করে বর্ডার আসুক, আমি চাচ্ছি এখানে একটা করে হালকা বর্ডার আসুক। তাহলে কি বলবো বলেন, আমি এগুলোর নিচে যদি একটা করে বর্ডার দেই হবে না? আমি দিলাম বর্ডার কি দেবো তাহলে, বর্ডার বটম, বর্ডার বটম। আমি দিচ্ছি দেখেন এগুলোর এখানে বলে দিচ্ছি বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আমি দিলাম সিসিসি, দেখি কি হয়। আমি কি দিলাম 1 পিক্সেল সলিড হ্যাশ সিসিসি। তো এখানে এই ঘটনার কি ঘটলো বলি, বর্ডার বটম মানে কি, নিচে 1 পিক্সেল মানে হচ্ছে
এর কি হাইটটা কতটুকু হবে এই বর্ডারে 1 পিক্সেল। আর সলিড কেন দিলাম কে বলতে পারবে? সলিড মানে কি একদম নির্বিচ্ছিন্ন, কোনো ভাঙাভুঙি নেই, সলিড। আরো কিছু প্রপার্টি দেওয়া যায়, সেটা হচ্ছে ভ্যালু দেওয়া যায়। ডটেড, ডটেড মানে কি ডট 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 করে বর্ডারটা আসবে। আবার আমরা বলে দিতে পারি ড্যাশড, অর্থাৎ ড্যাশ ড্যাশ হয়ে বর্ডারটা আসবে। তো আমি এটা দিলাম সলিড। এখন দেখি কি হইল, এই দেখেন এরকম এসছে, তাই না? আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই ইউএল এলআই, খেয়াল করেন একটা বিষয়, এইগুলো কিন্তু আর একটা বিষয় হয়ে আছে, সেটা হচ্ছে লক্ষ্য করছেন আপনারা, এই যে অ্যাবাউট 1, অ্যাবাউট 2, অ্যাবাউট 3 এগুলো ফ্লট লেফট হয়ে আছে। আপনি কি, আমি কেন বললাম এই কথা? কারণটা হচ্ছে ওপরের গুলোকে আমি কি করেছিলাম, ফ্লোট লেফট করেছিলাম, মনে আছে? ওপরের এলআই গুলোকে, তো ওদের কি ডিফল্ট ভাবে এগুলো কি পেয়ে গেছে, ফ্লোট লেফট পেয়ে গেছে। ওপরের এলআই গুলোকে আমি কি করেছিলাম, ফ্লোট লেফট, ওরা কি করেছে, এগুলো কিন্তু একই ক্রমে ফ্লোট লেফট হয়ে গেছে। তাহলে আমি এক কাজ করি, এই ইউএল এলআই এইগুলোকে আমি ফ্লোট নান করে দেই। ফ্লোট কি করব, নান। কি করলাম বলেন তো, ফ্লোট নান। এবার দেখি যে কি হয়। এই দেখেন, তাহলে ফ্লোট যেমনই নাম করলাম পুরোটা জায়গা দখল করে নিল। আমি বিষয়টাকে ক্লিয়ার করতে পারছি? আমি কি বললাম দেখেন, আমি এটা দিচ্ছি না, ফলাফলটা কি আসছে, এমন হয়ে আসছে। দেখেন বর্ডার গুলো কিন্তু ছোট বড় হয়ে আসছে। কারণটা কি, আমি ওপরের এলআই গুলোকে কি করেছিলাম, পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট করেছিলাম। ডিফল্ট ভাবে আমার এই দ্বিতীয় ইউএল এলআই গুলো ফ্লোট লেফট হয়ে আছে, বাট আমি কি এগুলো ফ্লোট লেফট করার দরকার আছে? এগুলো তো নিচে নিচেই আসবে, আমার পাশাপাশি আনার দরকার আছে কি? এই জন্য আমি কি করতেছি দেখেন, এখানে জাস্ট ফ্লোট নান করে দিলাম, যে আমার এগুলো ফ্লোট নান থাকুক। দেখেন কি হইতেছে, এইরকম হয়ে গেল। ঠিক আছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে, ইজি তো। এবার আমরা কি করতে পারি বলেন? মজার বিষয় হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে অ্যাবাউটে হুভার করব, তখন শুধু এটা আসবে, অন্যান্য সময় আসবে না। অন্যান্য সময় কি থাকবে, ডিসপ্লে নাম থাকবে। কি থাকবে, ডিসপ্লে নাম মানে কি, দেখা যাবে না। ডিসপ্লে বলতে কি, প্রদর্শনীয়। ডিসপ্লে মানে কি, প্রদর্শন হওয়া, দেখানো। আর আমি বলে দিলাম ডিসপ্লে নাম, দেখিও না, দেখানো যাবে না, রাইট? তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা কি বলেন তো, দ্বিতীয় ইউএল না? ভালো করে বোঝেন, এটা কি আমার দ্বিতীয় ইউএল। আমি দ্বিতীয় ইউএল কে বলছি, দেখেন এই যে দ্বিতীয় ইউএল আমার এটা, তাই না? আমি এখানে এসে বলতেছি ডিসপ্লে নাম। এবার দেখেন গায়েব, এই দেখেন নাই। এইটুক সবার যে এখানে অ্যাবাউটে আমি হুভার করতেছি, আসে না, কাজ তো আনার জন্য কি করতে হবে? আমি যে বলছি যে অ্যাবাউটে হুভার করব, তাহলে আমাকে বলে দিতে হবে না যে আমি অ্যাবাউটে হুভার করব। এই জন্য যেটা করতেছি দেখেন আমি, তো এই অ্যাবাউটটা কি একটা এলআই না? বোঝেন বিষয়টা, এই অ্যাবাউটটা কি একটা এলআই না? তাহলে আমি যদি বলি যে এলআই হুভার করব, এলআই কি করব, হুভার করব। আবার বলি এলআই কি একটা, অ্যাবাউটটা কি বলেন তো, একটা এলআই এর মধ্যে আছে কিনা? আমি আবার বলি অ্যাবাউটটা একটা কার মধ্যে আছে, এলআই এর মধ্যে আছে। এটা কি প্রথম এলআই নাকি দ্বিতীয় গুলোর এলআই, কোনটা? প্রথম দিকের মেনুর কিন্তু কি এলআই। আমি এই দেখেন প্রথম দিকের এলআই বলতে আমি কি বুঝবো তাহলে, এই যে মেইন মেনু ইউএল এলআই আমি এখানে দিচ্ছি, তাই কিনা বলেন? আমার প্রথম দিকের মেনুর এলআই বলতে কি বুঝবো আমরা, মেইন মেনু ইউএল এলআই। আমি কি করব, এটাকে হুভার করব। এই দেখেন হুভার লিখলাম, হুভার। আমি কি লিখলাম, হুভার। লেখার জন্য যেটা করলাম সেটা হচ্ছে কোলন দিলাম, এরপরে হুভার। মনে রাখতে হবে কোলনের আগে এবং পরে স্পেস দেওয়া যাবে না, গায়ে মানে এখানে ফেভিকল দিতে হবে আর কি। ঠিক আছে না? কি বললাম? হ্যাঁ, এখানে আবার যখনই দেখতেছে তখন ওই গানে চলে যাচ্ছে আর কি মন। আচ্ছা, তাহলে হুভার দিলাম। এবার বলেন আমি কাকে এবার করতে চাচ্ছি, ডিসপ্লে ব্লক করতে চাচ্ছি, মানে কাকে দেখাতে চাচ্ছি? সেকেন্ড ইউএল কে না? তো সেকেন্ড ইউএলটা কার পরে হওয়ার কথা? মেন মেনু ইউএল এলআই, তারপরে তো হওয়ার কথা ইউএল। ভালো করে বুঝেন। আমি এর আগে কি দিয়েছি বলেন? এই যে দেখেন না, মেন মেনু, তারপরে ইউএল, তারপরে এলআই, তারপরে ইউএল দিয়েছি না? তো আমার এখানেও তো তাই হয়ে আছে, দেখেন মেন মেনু ইউএল এলআই।
আরো একটা ইউএল দিলেই তো হয়ে গেল। বাট এখানে আমি জাস্ট একটা হুভার দিয়েছি, এটাতে কোনো প্রবলেম নাই। আমি কি বললাম, মেইন মেনু ইউএল এলআই হুভার, তারপর আবার কি দিলাম ইউএল, অর্থাৎ দ্বিতীয় ইউএলটাকে এখানে সিলেক্ট করলাম। এবার আমি বলে দিলাম ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। এই দেখেন এবার কিন্তু আমি দিয়ে দিলাম, আমি কি করলাম ডিসপ্লে ব্লক, কি করলাম ডিসপ্লে ব্লক। এবার আমি যদি দেখি কি হয়, এই দেখেন চলে আসছে, এই দেখেন আসছে না, দেখেন আপনাদের আসছে কিনা, এই দেখেন দেখাবো না, খেয়াল করেন আমি এখানে দিচ্ছি এটা চলে আসছে। বাট আমরা যদি এমন করতাম যে হুভার করতেছি এভাবে, বাট আস্তে আস্তে এই দিক থেকে আসছে, এটা কেমন লাগবে? আমি এখানে হুভার করতেছি, আস্তে আস্তে বাম দিক থেকে এসে এখানে উপস্থিত হইলো, কেমন লাগবে? আবার আমি হুভার করতেছি, ওপর দিক থেকে নেমে আসছে। একটা দেখি না আমরা যে ভিডিও গেমসে আপনি ভিলেন নায়ক মনে করেন খটখট 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 করে যাচ্ছে, এরপরে ওপর থেকে একটা মই বলি না আমরা নেমে আসলো, ওখান দিয়ে উঠে যাচ্ছেন। তো ঠিক ওই রকম যদি ড্রপ ডাউন মেনুটা ওপর থেকে বা বাম দিক থেকে আস্তে আস্তে আসে, কেমন লাগে? ভালো লাগে না? আচ্ছা, ওইটা করার জন্য আমাকে একটা কাজ করতে হবে, বাট ওটা দেখাবো, কিন্তু আপনারা অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করতে পারবেন না। কেন? কারণ আমরা ওই লেভেলে এখনো যাই নাই, সিএসএস দিয়েই করবো, বাট এখনো ওগুলো আসলে আমাকে তাহলে কি করতে হবে, ভেঙে বোঝাতে হবে। যদিও আমি যতটা পারি ট্রাই করবো যেন বুঝতে পারেন। খেয়াল করেন আমি এট ফার্স্ট যেটা করব, এদিকে একটু দেখবেন প্লিজ। আমি জাস্ট এট ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম। আমি এটাকে কি করে রাখলাম? আপাতত কমেন্ট করে রাখলাম। তাহলে আমার কি খেয়াল করেন, আমি এটাকে কি করে রাখছি, সরি হ্যাঁ এটাকে কমেন্ট করে রাখলাম। আর এই যে ডিসপ্লে নান করে রেখেছি না, এটাকেও কমেন্ট করে রাখলাম। দেখি কি হয়, দেখ কেমন লাগে নাকি। এমন এসছে, কিন্তু আমার কিন্তু আগের মতো হয়ে গেল। এবার আমি ফায়ারবার্ড দিয়ে দেখাইতেছি আসলে ঘটনা কি ঘটাতে চাচ্ছি আমি। কেমন? আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি। এই হচ্ছে আমার প্রথম ইউএল, আর এটার মধ্যে হচ্ছে কি খেয়াল করেন, এটা হচ্ছে আমার দ্বিতীয় ইউএল, তাই না? আমি বললাম এই যে আমি কি করেছিলাম, পজিশনিং করেছিলাম না। আচ্ছা দেখেন আমি লেফট থেকে 0 করেছিলাম, অর্থাৎ বলেছিলাম কি অ্যাবাউটে ঠিক লেফট থেকে শুরু হবে। এবার যদি আমি মাইনাস দিয়ে দেই 40 পিক্সেল, তাহলে কোন দিকে সরবে? এদিকে সরতেছে না? তার মানে আমি যত মাইনাস দেবো তত কি এদিকে বাড়বে না? তাহলে দেখেন আমি আরো বাড়াইতেছি, আরো কমাইতেছি, অর্থাৎ মাইনাসটা আরো বেশি করতেছি। দেখেন তাহলে কোন দিকে যাবে? একসময় এইদিকে বাম দিকে যেতে শুরু করছে কিন্তু, তাই না? এই দেখেন যেতে আছে যেতে আছে। তো আমি এখানে একটা দিচ্ছি এরকম ভাবে -9999 পিক্সেল, অর্থাৎ কোন দিকে চলে গেল? অনেক দূরে চলে গেছে কিন্তু বাম দিকে। ও বাম দিকে চলে গেছে, হারাই গেছে, কিন্তু একই কাজ। কিন্তু দেখেন আমি কি করতেছি, লেফট -999 পিক্সেল দিলাম, মানে কি ও বাম দিকে অনেক দূরে হারাই গেছে, অনেক দূরে আছে, ঠিক না? বিষয়টাকে আমি বুঝাতে পারছি? ডিসপ্লে নান না করে আমি কি বললাম, লেফট -999 পিক্সেল, অর্থাৎ কোন দিকে গেছে? সে বাম দিকে অনেক দূরে চলে গেছে। গেছে না যায় নাই? আমরা দেখতে পাচ্ছি না। তা আমি জাস্ট এখানে আমি কি করে দিলাম, বলবো আমি এটা দেখাবো নাকি প্রবলেম হচ্ছে? আচ্ছা আমি এখানে দিচ্ছি -999 পিক্সেল, তাহলে এটা কত দূরে চলে যাবে? দেখেন আমার অনেক দূরে কিন্তু চলে গেছে, রাইট? তাহলে আমার ছিল লেফট কত? 0, বাট এখন দিলাম কি -999 পিক্সেল, অর্থাৎ বাম দিকে অনেক দূরে সরে চলে গেছে সে। তাহলে আমি যেটা করতে পারি এখন, হুভারের সময় কি বলে দেবো, লেফট 0 করে দেবো, তাহলে তো আবার চলে আসবে এদিকে। বোঝেন বিষয়টা? আমি এমনিতেই রাখলাম ওকে অনেক দূরে বাম দিকে, অর্থাৎ লেফট করেছি -99 পিক্সেল। আর হুভারের সময় যখন আমি অ্যাবাউটকে হুভার করব, তখন বলে দেবো কি লেফট আবার 0 হয়ে যাবে, মানে কি আবার বাম দিকে চলে আসবে অ্যাবাউটে। তা আমি হুভারের সময় কি করতেছি দেখেন, জাস্ট এখানে বলে দিচ্ছি লেফট 0, লেফট 0। এই দেখেন আমি আবার দিচ্ছি, একই কাজ কিন্তু হয়ে গেল। বাট আমি চাচ্ছি কি এটা স্লো আসবে, এখান থেকে কি আসবে? স্লো আসবে। তাহলে কিভাবে করতে পারি? কেউ কারো ধারণা আছে কি? ট্রানজিশন কিন্তু আমরা একটা দিতে পারি। কোথায় ট্রানজিশনটা দিচ্ছি দেখেন, আমার প্রথম এই যে ইউএল দিয়েছি না, এই দ্বিতীয় ইউএলটা, এখানে আমি একটা দিচ্ছি ট্রানজিশন প্রপার্টি দিচ্ছি।
ট্রানজিশন, আমি দিচ্ছি এখানে ট্রানজিশন 1 অথবা 2 সেকেন্ড দিলাম। ট্রানজিশন কি দিলাম আমি? 2 সেকেন্ড। এবার দেখি রেজাল্টটা কি আসে। এই দেখেন, দেখছেন? হ্যাঁ, এই দেখেন, এসছে না? আসছে? আমি আবারও সরে নিচ্ছি, চলে যাচ্ছে, আবার দিচ্ছি, এই দেখেন আস্তে আস্তে এখানে চলে আসছে। নাকি বলেন? এর চাইতে অনেক বেশি সুন্দর সুন্দর কি দেওয়া যায়, ইফেক্ট দেওয়া যায় ড্রপ ডাউনের উপরে, বাট সেগুলো করার জন্য সিএসএস দিয়েও কিছু করা যায়, জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ইউজ করতে হবে। যেহেতু আমরা ওগুলো এখনো করি না, ওগুলো ইফেক্ট দেখাইতেছি না, তবে সিএসএস দিয়ে আরো কিছুটা ডিপলি আমি এর পরবর্তীতে যদি আমি আপনাদের ড্রপ ডাউন মেনু ক্লাস নেই তাহলে দেখাবো, যখন অন্যান্য আরো কিছু অ্যাডভান্স লেভেলের প্রপার্টি আপনাদের সামনে আলোচনা করবো। কেমন? ঠিক আছে না? তাহলে আমরা এটুকু বুঝতে পারছি। তো ট্রানজিশন বিষয়টা কি এবার বলি। ট্রানজিশন বিষয়টা হচ্ছে এরকম যে আমি এই যে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে চাচ্ছি, এটা কতক্ষণের মধ্যে নিয়ে আসবো, ওইটা ট্রানজিশন দিয়ে আমি কি করলাম, বা স্লো করাই দিতেছি আমি ট্রানজিশন ইউজ করে। আসছে তো বাম দিক থেকে এটা, বাট আমি চাচ্ছি একটু স্লো আসুক। আমি যদি ট্রানজিশন প্রপার্টিজটা এখন দেখেন কি করি, 10 সেকেন্ড করে দেই। আমি যদি 10 সেকেন্ড করে দেই, তার মানে ভোর রাত্রে খাবে আর একদম সন্ধ্যার সময় ঘুম থেকে উঠবেন, তারপরে এসে দেখতে পাবেন যে হ্যাঁ হচ্ছে। এই দেখেন আসবে, আসছে, কিন্তু রাস্তায় আছে, ঘোড়ার উপরে আছে আর কি, এই দেখেন আসছে, তাই না? আর আপনি যদি ভুল করে এখন 100 সেকেন্ড দেন তাহলে সমস্যা নাই, আপনি আজকে দিয়ে যাবেন এরকম ভাবে ওভার, আর সামনের দিন ক্লাসে এসে দেখবেন যে হ্যাঁ এসছে, তাই না? তাহলে ট্রানজিশনটা আপনি যেরকম ভাবে যতটুকু বাড়াবেন আপনার সেই রকম ভাবে কাজ করবে, রাইট? ঠিক আছে কি? আচ্ছা, তো আমার মনে হয় যে বিষয় দেখবো। দেখেন আমি এবার একটা ডিপ দিচ্ছি, কেমন খেয়াল করেন। ডিস্টার্ব হচ্ছে আপনার? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডিপ নিচ্ছি এর নিচে, ঠিক আছে, আমি এর নিচে একটা ডিপ নিচ্ছি। তো এটা নেওয়ার জন্য কি করব, আমার ডিপ যদি নিতে হয় তাহলে এই যে দেখেন মেইন মেনু আছে না, মেইন মেনু ঠিক নিচে একটা ডিপ নিচ্ছি। এই দেখেন এখানে আমি ডিপ নিচ্ছি, ডিপ দিলাম এবং এইটার একটা ক্লাস দিচ্ছি, এবং যে ক্লাসের নাম হচ্ছে বক্স 1। আমি কি ক্লাস দিলাম? বক্স 1, নাকি বলেন? আচ্ছা, বক্স 1 দিলাম, তার 1 বলে একটা ডিপ নিয়েছি। হ্যাঁ, বক্স 1 নামক একটা ডিপ নিয়েছি। এই বক্স 1 এর উপর আমরা কিছু প্রপার্টিজ অ্যাপ্লাই করার চেষ্টা করব, দেখি পারি কিনা। ঠিক এখানে আমি বক্স 1টা স্টাইল দিচ্ছি, কেমন? বক্স 1 আমি দিচ্ছি, বক্স 1। এখানে আমি খেয়াল করুন, আমি বক্স 1 কে কেমনে দেখতে পাবো বলেন? কিভাবে দেখতে পারবো? ব্যাকগ্রাউন্ড কালার অথবা বর্ডার অথবা উইড অথবা হাইট দিতে হবে, দিতে হবে না? হবে। আচ্ছা, তাহলে আমি দিলাম উইড, দিয়ে দিলাম মনে করেন 300 পিক্সেল দিলাম। দে 300 পিক্সেল দে, মাইন্ড করবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। হাইট দিচ্ছি মনে করেন আমি দিচ্ছি 200 পিক্সেল। আসবে কিছু? এখনো কিচ্ছু আসবে না। কেন? কারণ এখনো বর্ডার অথবা ব্যাকগ্রাউন্ড আমি দেই নাই। আমি বর্ডার দিচ্ছি, কেমন? বর্ডার দিচ্ছি, এই দেখেন বর্ডার দিলাম। বর্ডারে আমি 3টা ভ্যালু দিব। আমি কি বলেন? বর্ডারে কি দেব? 3টা ভ্যালু দিব। বর্ডারে কি দেব? 3টা ভ্যালু দেব। দিলাম 1 পিক্সেল, কি দিলাম? 1 পিক্সেল দিলাম সলিড, আর একটা কি দিয়ে দিব? কালার। আমি কোন কালারের বর্ডার চাচ্ছি, রাইট? আমি দিলাম হ্যাশ দিয়ে 000 দিলাম। আপনারা কালার পিকআপ থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো কালার। আমি এটা আমার মুখস্থ আছে, আমি দিয়ে দিলাম। ওই 2-1টাই মুখস্থ আছে, ঠিক আছে। এবার আমি যদি দেখি আমার কিন্তু ঘটনা ঘটে গেছে। সাথে সাথে কিন্তু কি হয়েছে দেখেন, এই সাদা অংশের পরিমাণও কিন্তু বেড়ে গেছে। কেন? কারণ আমি র্যাপারে কিন্তু কোনো হাইট দেই নাই। তার মানে কি, র্যাপারের মধ্যে আমি যত বেশি কন্টেন্ট নিব আস্তে আস্তে কিন্তু কি হবে, র্যাপারটা তত একা একাই বাড়তে থাকবে। এখন যদি আমি দেখেন ড্রপ ডাউন মেনুটা নিয়ে আসি, কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। কেন বলেন তো? আমি পজিশনিং করে করেছি। পজিশন অ্যাবসলিউট মানে কি, ও সবার উপরে থাকবে, নিচে আর যাচ্ছে না। বা আমাকে কি এমন হতে, এরকম হয় না,
আমি যদি এখানে একটা ডিপ দিতাম তাহলে কি এই ডিপটা নিচের দিকে সরে যেত না? বাট এখানে আমি দেখেন একটা মেনু কিন্তু রাখছি, বাট ও কিন্তু এটা কিন্তু নিচের দিকে সরে আসছে না, মানে কি এই মেনু কারো জায়গা দখল করতেছে না, বরং উপরে ভেসে থাকতেছে। এটাই হচ্ছে পজিশনিং এর মজা। বাট আগে যে ড্রপ ডাউন মেনুটা তৈরি করা হয়েছিল ওটা যদি নিয়ে আসতেন তাহলে সরাসরি এই ডিপটা, এই যে বক্স 1 নিচের দিকে চলে আসতো। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তো এইটা আমি কি করবো এখন দেখেন, এই মেনু এটাকে আমি যদি এখানে নিয়ে আসতে চাই কি করব বলেন? আমি চাচ্ছি এটা এখানে নিয়ে আসতে, এই বক্সটাকে এখানে নিয়ে আসতে, আমি কি করব? আমরা জানি কিন্তু যে কোন ডিপকে যদি আমি মিডিলে নিয়ে আসতে চাই তাহলে মার্জিন অটো করে দিতে হয়, ব্যাস কথা শেষ। তো আমি কি করতে পারি দেখেন, আমি দিচ্ছি এখানে জাস্ট মার্জিন অটো, আমি দিলাম মার্জিন অটো, দেখি কাজ করে কিনা। এই দেখেন মার্জিন অটো হয়ে গেছে। বাট আমি চাচ্ছি ওপরে আর নিচে কিছু মার্জিন দিতে চাচ্ছি। মার্জিন বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি কিন্তু, যেহেতু আমরা লেআউট করেছি, এখানে আমি ফেভিকল আঠা দিয়ে দুইটা বক্স দিয়েছি। এবার ফেভিকল আঠা ছড়াতে চাচ্ছি, আমি কি করব? এখানে একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তার মানে এটা যদি 1 নম্বর বক্স হয় আর এটা 2 নম্বর বক্স, আমি কি বলতে পারি? 1 নম্বর বক্সকে তোমার ডান দিকে একটা মার্জিন হোক, অথবা আমি 2 নম্বর বক্সকে বলতে পারি তোমার বাম দিকে একটা মার্জিন হোক, একই কথা। তো আমি এখন ওপরে আর নিচে গ্যাপ তৈরি করতে চাচ্ছি। এই বক্সটার ওপরে গ্যাপ থাকবে আর নিচে গ্যাপ থাকবে, আমি কি করতে পারি? মার্জিন টপ দিতে পারি না? দেই আমি একটা মার্জিন টপ, দেখি কি হয়। আমি এখানে আবারও বলে দিচ্ছি মার্জিন টপ 50 পিক্সেল, দেখি কি হয়। হয়ে গেছে না? আবার আমি যদি বলি মার্জিন বটম, খেয়াল করেন মার্জিন বটম 50 পিক্সেল, এবার দেখি কি হয়। এবার কিন্তু কাজ হয় নাই। কেন হয় নাই? নিচে কোনো কন্টেন্ট নাই, তাই তো? আচ্ছা, এখন এই যে জিনিসগুলো লিখছি আমি, এগুলো কিন্তু আমার লিখার দরকার নেই। কেন? আমি যদি এই কাজটা দেখেন সিম্পলি করি, মানে আমরা কত শর্টকাটে করতে পারি, জাস্ট এখানে আমি যদি 50 পিক্সেল দেই কাজটা হয়ে যাবে। বাট একটা প্রবলেম যদিও হবে, দেখেন আমি 50 পিক্সেল দিলাম, মার্জিন পাইছে না? মার্জিন পেয়েছে না? পাই নাই। মার্জিন কিন্তু কি হয়েছে? 50 পিক্সেল পাইছে। আমি এখানে একটা 0 দিয়ে দেখি কি হয়, যদিও হওয়ার কথা নয়, তারপর আচ্ছা থাক, এটা নিয়ে আমি বাড়াবাড়ি করতেছি না। এরকম দিলাম, আমার মার্জিন কিন্তু পেয়ে গেছে। আমার নিচের আর ওই যে মার্জিন টপ দেওয়া লাগলো না, একাই কিন্তু পেয়েছে। আচ্ছা, আমি এখন CSS3, আমরা ব্যাকগ্রাউন্ড দিতে জানি না সবাই? ভাই একটু ইয়ে হন, আপনি সোজা হন, ঠিক আছে? চোখ ধুয়ে আসবেন, যান। আপনি মনে হয় রাত্রে খান নাই, তা না? রাত আর সকালে আমার একটা ছবি আছে বুঝছেন, আমার এই যে ল্যাপটপ আছে না, ল্যাপটপ ওপেন করলে একটা ছবি দেখতে পারবেন, তাকাইতেছি, মানে আমার ছবিটা দিয়ে রাখছি আর কি, এমন ভাবে তাকাইতেছি মানে 10 দিন ধরে খাই না পারে। আপনার চেহারা ওইরকম ঠিক আমার মতো লাগছে। যাই হোক, যেটা বলছিলাম, আমি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি, বাট আমি ব্যাকগ্রাউন্ডটা আলাদা ভাবে দেবো। সেটা হচ্ছে কি, আমরা গ্রেডিয়েন্ট বুঝি না? বুঝেন আপনিও? আপনারা কি ডাইনামিক উত্তর দিচ্ছেন কেন? মানে ডাইনামিক উত্তর জানেন? এভাবে, অর্থাৎ এক স্টুডেন্ট প্রশ্নের উত্তর দিয়েছিল, তো সেখানে লিখেছিল কি জানেন? মধ্যাংশ দন্তাংশ দুটাই, বানানে ভুলে গেছে আর কি, যে মধ্যাংশ হবে না দন্তাংশ হবে, এইভাবে লিখছে, এইভাবে দিয়েছে। আর এইরকম ভাবে, মানে এইরকম ভাবে। এখন স্যার যদি জিজ্ঞাসা করে, বলে আচ্ছা এখানে তো মধ্যাংশ হবে, তুমি দন্তাংশ দিয়েছো কেন? কই স্যার দন্তাংশ দিয়েছি, এই তো স্যার প্যাট করা মধ্যাংশ। আবার যদি বলে এখানে তো মধ্যাংশ হবে না, দন্তাংশ হবে, তুমি মধ্যাংশ দিয়েছো কেন? কই স্যার মধ্যাংশ দিয়েছি, এই যে দেখেন এটা দন্তাংশ। তো ওইরকম আপনাদের ডাইনামিক হতো। আচ্ছা, যাই হোক, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেব। কেমন? ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, আমি দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আর দেওয়া যায়। কি বললাম? লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে কিরকম, আলাদা আলাদা কালার, বুঝলেন বিষয়টা? রেড, ব্ল্যাক একসাথে একটার পর একটা শুরু হবে, ঠিক আছে না? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমাদের কিন্তু যারা ফটোশপ জানে তারা এই বিষয়টা বেশি ভালো জানবে। তো এইরকম ধরনের কিন্তু কালারের কম্বিনেশন দেওয়া যায়, হচ্ছে কি একই ডিপের মধ্যে দেওয়া যায় লিনিয়ার গ্রেডিয়েন্টে। দেখি আমরা, আমি দিচ্ছি, এই দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট ঠিক এইরকম ভাবে দেবো।
কি দিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এভাবে এইটা হচ্ছে একটা ফাংশন লিনিয়ার গ্রেডিয়েন্ট। কেমন, কি বললাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখেন নেটবিনসে এটা কি দেখানোর কথা, কি বলে কি দেখেন, আচ্ছা লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি দিলাম এবং ফাংশনের চিহ্ন হিসেবে এটা দিলাম। এবার আমি দিচ্ছি দেখেন রেড, আবার দিলাম আমি ব্ল্যাক, রেডও দিলাম ব্ল্যাকও দিলাম এবং এখানে এইরকম ভাবে কমা দিলাম। এবার ফলাফলটা আপনারা দেখেন কি হয়। লিনিয়ার গ্রেডিয়েন্ট হিসেবে কি দিলাম, রেড দিলাম আর ব্ল্যাক দিলাম। ফলাফলটা এবার দেখি, এই দেখেন কালো এবং লাল দিয়ে পূর্ণ হয়েছে অংশটা, হয়েছে না? তাও ঘুম আসছে, আপনার এত সুন্দর কালার দেখা দিচ্ছে তাও ঘুম আসতেছে কেন? হয়েছে সবার এটা? আচ্ছা আমি আরো একটা কালার দিচ্ছি, দেখেন এটার পাশে আরো একটা আমি কালার দিচ্ছি। আমি দিচ্ছি এবার কি দেবো বলেন তো, আপনি বলেন ভাই। ব্লু দেবো? হ্যাঁ খুব খুশি, হ্যাঁ দেন ব্লু। আমি দিলাম ব্লু। হ্যাঁ কেমন, এবার দেখেন আরো একটা কালার চলে এসছে। ওয়াও, না হয়েছে সবার? ভাই আপনার হয়েছে? বকুল ভাই চলছে সব, তাই না? গুড। দেখেন চলুক, এইটুকু এভাবে যেন চলে, আবার অন্যদিকে না চলে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না? আচ্ছা এবার আপনি বলবেন যে স্যার আমাদের শুরু হইলো কোত্থেকে, প্রথমে লাল আসলো, তারপরে আবার বটমের দিকে মিডিলে আসলো হচ্ছে কি ব্ল্যাক, আমার তারপরে এবার ব্লু আসলো। বাট আমি চাইতেছি কি ডান দিক থেকে, মানে বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে কালার গুলো যদি যাই কেমন লাগে, দেখ কেমন লাগে বলে একটা ডায়লগ আছে, দিলাম আর কি। তো আমি জাস্ট এখানে কি বলে দিচ্ছি দেখেন, রেডের এখানে আমি দিচ্ছি টু রাইট, দেখি হয় কিনা। টু দিলাম কি রাইট, টু রাইট অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাওয়া উচিত, দেখি কি হয়। এই দেখেন এবার কিন্তু বাম দিক থেকে ডান দিকে আমার কি করেছে, ও জায়গা চেঞ্জ করে ফেলেছে। ভাই খুশি না আপনি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে হয়েছে, কি বলেন আপনারা, হয়েছে? তাহলে আপনারা দেখবেন অনেক সুন্দর 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 বাটন তৈরি করা হয় কিন্তু মেনুর, এই বিভিন্ন কালারের, মানে একটু দেখা গেছে সাদা, একটু ওই অ্যাশ কালারের দিয়ে সুন্দর সুন্দর বাটন তৈরি করা হয় এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা আমরা এটার উপরে এখন এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, বাট আমি আলাদাভাবে দিতে চাচ্ছি। আমরা কমেন্ট করে দিলাম, এখন দেখি কিছু আসে কিনা, কিছুই আসবে না কিন্তু, ফকফকে সাদা, তাই না? আচ্ছা ঠিক নিচেও আর একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে একটা গ্রেডিয়েন্ট দেওয়া যায়, তো আমরা দেখি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি কিনা। এটা ব্যাকগ্রাউন্ড রেডিয়াল, এই দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে আমাদের দিচ্ছে। আমরা আগের মতোই আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। এবার এখানে কালারটা দিয়ে দিই, আমি দিচ্ছি প্রথমে রেড, এরপরে দিলাম ব্ল্যাক, ঠিক আছে না? আমি কি দিচ্ছি, প্রথমে রেড তারপরে দিচ্ছি ব্ল্যাক। হ্যাঁ 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 বসান বসান, কোনো সমস্যা নাই, বসেন না, আরে কোনো প্রবলেম নেই তো, সমস্যাও নেই প্রবলেমও নেই। এবার যদি দেখি কি হয়, এই দেখেন এটা আবার আলাদা স্টাইল হয়ে গেছে, দেখেন আরে কি তামসা, ফিলিপস বাতি জ্বালাই দিছি, বলে না অ্যাড দেখছিলেন, আরে ও মাইনকা কি বাতি জ্বালাইলি, দেখছেন এটা বাতি জ্বালাই দিছি কিন্তু, তাই না? আমি আরো কিছু কালার দিয়ে দেখি জ্বলে কিনা আমার বাতি, ঠিক আছে? আমি কি দেবো বলেন, ওই যে ব্লু দিছিলাম, ব্লুই দেই, ওই ভাই বলছে ঘুমাইতে ঘুমাইতে। এই দেখেন আরো কিন্তু তামসা, দেখেন তার মানে অনেক সময় দেখেন না কেমন মনে হয় বিজলি চমকিতেছে আকাশে, কেমন মেঘ মেঘ ভাব, আমরা এটা দিয়ে কিন্তু কি করতে পারি, ওরে বাবা। এখন আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে এটার যে বর্ডারটা আছে, দেখেন এই বর্ডারটা আমরা অন্যরকম ভাবে দেব বর্ডার। আমি জাস্ট দেখেন আমরা যে এখানে বর্ডার দিলাম, বর্ডারটা যে দিলাম, বর্ডারটা একটু আলাদা ভাবে দিতে চাচ্ছি। কেমন, আমরা দেখি বর্ডারটা অন্যরকম ভাবে দিতে পারি কিনা। খেয়াল করেন, জাস্ট আমি এটাকে কপি করতেছি নিচে এবং এখানে এটাকে কমেন্ট করে রাখতেছি। বর্ডার এখানে সলিড ঠিক আছে, বাট আমি এখানে দিচ্ছি বর্ডার, এখানে বর্ডারটা বাড়াই দেই, আমি দিচ্ছি 10 পিক্সেল, আর মানে ভালো মতো দেখানোর জন্য। আর এখানে দিচ্ছি ইনসেট দিলাম, দেখি কি হয়। দেখেন বর্ডারটা
আলাদাভাবে এসছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিই তাহলে আরো বেশি বোঝা যাবে। দেখছেন বর্ডারটা ব্যতিক্রম ভাবে এসছে, তাই না? মনে হইতেছে না যে ফ্রেম বাঁধানো আছে কাচের সাথে? এসছে এরকম হবে। আচ্ছা, আমি যদি এটা কালারটা কালো না দিয়ে আমি অন্যরকম দেই, আমি সাপোজ দিলাম FF দিলাম 0000, এটা কি কালারের কোড বলেন? বলেন এটা কি কালারের কোড? দেখছেন এটা? এবার যদি আমি জাস্ট ইনসেটটাকে আউটসেট করে দিই, দেখি কিছু হয় কিনা। আউটসেট, এবার কি হয়? বাইরের দিকে কিন্তু কেমন একটা ধার ধার হয়ে গেছে, তাই না? হয়েছে সবার? আপনারা আছেন না ঘুমাই গেছেন? দেওয়া যাবে, ওগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া যাবে, ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট আউটসেট না বলে আমি আবার বলছি রিজ, দেখি হয় কিনা যেটা করতে চাচ্ছি। রিজ দিলাম, দেখেন এটা আলাদা হয়ে গেছে। এটা আবার আরো একটু চমৎকার। এবার মনে হইতেছে না এবার হচ্ছে কাঁচ বাঁধানো একটা ফ্রেম। তাহলে আমরা যদি কোনো ইমেজ দেই এবং সেই ইমেজটার বর্ডার যদি এভাবে দেই, আলাদা একটা ফ্রেম তৈরি হয়ে যাবে না? আমরা এই সব কাজে কিন্তু এই ধরনের বর্ডার গুলো ইউজ করব। কেমন? তাহলে আমরা এগুলো কিন্তু সব CSS3 প্রপার্টিজ সব ব্রাউজারে সমানভাবে কিন্তু কি করবে না, অ্যাকসেপ্ট করতে চাইবে না। সেই জন্য উপায় আছে, আমরা এই CSS গুলোকে প্রিফিক্স সেট করে নিব। কেমন? ওয়েবকিট বা মোজ, ঠিক না? আমরা জানি না এগুলো, বাট আমরা এগুলোর সঠিক ওয়েতে ইউজিং করা শিখে ফেলবো। কেমন? তো আজকে এই সেশনটা আমি আর দীর্ঘায়িত